শুনছেন, এরকম অসংখ্য ইমাম তাদের মসজিদের মুসাল্লিদেরকে এরকম ভাবে বলে, পেটে ছেলে এসেছে আপনার, আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, আমার কোনো বাধ্যকতা নেই, আমি মানা করবো না, তবে আপনার ছেলেটা যেন ধর্ম বোঝে, আপনার ছেলেটা যেন ইসলাম বোঝে, আপনার ছেলেটা যেন নামাজ কালাম বোঝে, ঠিক বেঠিক যেন বুঝতে পারে, ন্যায় অন্যায় যেন বুঝতে পারে, হালাল হারাম যেন বুঝতে পারে। এই জ্ঞানটুকু মসজিদের ইমামের কাছে, মাদ্রাসার আলেমের কাছে, কোন আলেমের কাছে এই শিক্ষাটা দিন। আপনার ছেলেকে আপনি দিয়েছেন, দেননি। এরপর আপনি কলেজে, আপনি মিডিয়ামে, আপনি ইংলিশ মিডিয়ামে, আপনি বাংলা মিডিয়ামে, আপনি হিন্দি মিডিয়ামে পড়িয়েছেন, আর বড় হয়ে যখন লাভ খাচ্ছেন, মৌলভী সাহেব আমার ছেলে আমাকে দেখে না, কি যে করি, তখন আমার কথা শুনেননি, আমি আপনার বিচার এটাও করবো না। কেন করবো? আপনি আপনার বিচার করতে পারেননি কোরআন হাদিস শোনার পরেও, এখন আপনার বিচার আমি কি করে করব? আদাকে নিয়ে আপনি যদি গ্লাস বানান, গ্লাস হবে, থালা বানান, থালা হবে, আর যদি শুকনো এঁটেল মাটির একটা বড় ঢিলকে নিয়ে যদি আপনি গ্লাস বানাতে চান, পারবেন? পারবেন না। আপনার ছেলেটা ডাক্তার হয়ে গেছে, মানে এখন ঢিল, এঁটেল মাটির ঢিল হয়েছে, ও তো এখন কষায়, মানুষ কাটা কষায়, প্রেগনেন্ট মহিলাকে দেখলে সিজারের কথা বলে, অসুস্থ মানুষকে ওষুধ লিখে 2 নম্বর। মাস্টার সাহেব তার দায়িত্বে, শিক্ষকতার জীবনে ছাত্রীদের সাথে প্রেম করে, করবেই তো, কারণ আপনি তো তাকে যেই বয়সে শিক্ষা দেওয়া উচিত ছিল দেননি। আর এখন আপনি মোড়ল মাতাব্বরের কাছে, আলেম ওলামার কাছে, চায়ের দোকানে, চায় স্টলে আপনি গিয়ে বলছেন আমার ছেলে আমাকে দেখে না, দেখবে না, কারণ যেই চোখে আপনাকে দেখতো সেই চোখটা তো আপনি সিলাই মেরে অন্ধ করে রেখেছেন। কোরআন হাদিসটা যদি কারোর মধ্যে না থাকে, কখনোই তার বাবা মা তার কাছে সুখ পাবে না, মিলিয়ে নেবেন। আপনি যান কলকাতা বৃদ্ধাশ্রমে যান, বহরমপুর বৃদ্ধাশ্রমে যান, মাস্টারের মায়েরাই আছে, ডাক্তারের বাবারাই আছে, আমাদের মতো দিনমজুর ধর্মকর্ম যত একটু হলেও যারা বোঝে, মূর্খ হলেও তারা কলম না চালাতে জানলেও ধর্মকর্ম যারা বোঝে, এদের বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, ডাক্তার মাস্টাররাই মায়েদেরকে পাবেন। কথা মিলিয়ে নেন এটাও। কেন কেন এগুলি হচ্ছে? হে, আমাদের চরিত্রের কারণে, আমাদের ব্যবহারের কারণে। কতবার আপনাদের বলেছি, দয়া করে আপনারা বাড়িতে মাছ মাংস খাওয়া দরকার হলে কমিয়ে দিন, সপ্তাহে 1 দিন খান, তবে ছেলেকে ইসলাম শিক্ষা দিন। টাকা দেখলে আপনাকে হবে না। 100 টাকা খরচ করে যারা বড় জায়গায় পড়ায়, আমি না হয় 100 টাকা খরচ করতে পারবো না, 50 তো পারবো খরচ করতে, 10 টাকা তো খরচ করতে পারবো। ইসলাম বোঝান আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, কারণ তারা বুঝতে চায় মেয়েরা, তবে আমরা তাদের বোঝাই না। এই যে মেয়েদের ইস্তেমাগুলি দেখবেন, যদি রাত দিন আজকে মেয়েদের ইস্তেমা হবে, দেখবেন অনেক মেয়ে যায়। দুঃখের বিষয়, সে জায়গাতেও যাদের বয়স হয়ে গেছে, যারা রিটায়ার করেছে, রিটায়ার বুঝেন তো, যৌবন কাল থেকে যেসব মেয়েরা রিটায়ার করেছে অথবা স্বামী মারা গেছে, ওদেরকে পাবেন। আচ্ছা, বুড়াদেরকে বলি যুদ্ধ করতে যেতে হবে, তারা পারবে? বলেন পারবে? বা অন্যায়ের বিরুদ্ধে আমরা একটা আইন পাস করি এলাকাতে, পারবে তারা? পারবে না তো। কারা পারবে? আমার মতো যুবক, 30 বছর, 40 বছর, 35 বছরের যুবকরাই পারবে, তাই না? আর তুমি যুবক, ছেলে জন্ম দিয়ে আপনি বাইরে পড়ে আছেন, আপনার স্ত্রীটা কোথায় আছে, আপনার মেয়েটা কোথায় আছে, কোথায় আছে আপনি জানেন না। জামাই বাবুর কাছে আপনার মেয়ের অভিযোগ আছে, বারবার আপনার মেয়ে ইফটিজিং এর শিকার হয়, জামাই আপনার মেয়ের উপর অত্যাচার করে, কারণ আপনার মেয়েটা ভালো স্বামী পায়নি, কারণ আপনার নীতি ছিল উল্টা। চরিত্রবান পুরুষ গরিব হলে বিয়ে দেওয়া চলবে না, চরিত্রবান পুরুষ ইনকাম কম হলে জামাই চলবে না, ভালো জামাই নামাজ কালাম করে দাঁড়িয়ে আছে মুখে, চলবে না এটা জামাই, ইনকাম কম এটা চলবে না। এক বাড়িতে 4টা রুম, মোট 4 ভাই, বিয়ে দেওয়া চলবে না। তাহলে কোন বাড়িতে মেয়ের বিয়ে দিব? লাগুক 5 ভরি স্বর্ণ, লাগুক একটা আব্বাজি গাড়ি, ওই মেয়েটাকে আমার ওই বাড়িতে দেবো, সে বেনামাজি হোক আর খাচ্চর হোক, আর সে যেভাবেই হোক না কেন, যেমনই হোক না কেন, মেয়ের ছেলের সম্পত্তি আছে, ছেলের আলাদা আলাদা করে বাড়ি করে থাকতে পারবে, এমন ছেলের বাবার সম্পত্তি আছে, সে যেমন ছেলে হবে হোক না, তখন বলছেন চলবে। আর যখন আপনার মেয়েটা দেখতে কালো হয়, দেখতে অত সুন্দরী নয়, আপনার মেয়েটার জন্য আমাদের মতো ইমামদের কাছে অসংখ্য খবর আছে, একটা মুরব্বি জামাই খুঁজছেন। ওই জন্য আমি একটা বুদ্ধি খুঁজেছি, যে আলেমদেরকে সাথে বিয়ে দিতে যদি কেউ চায়, আর মেয়েটা যদি আলেমা না হয়, তাহলে আমাদের বুঝে নিতে হয় মেয়েটা দেখতে খারাপ, বিয়ে কেউ করে না, তাই ফির ওই খারাপটাকে আলেমের হাতে ধরিয়ে দেওয়ার জন্য আমিও জিজ্ঞাসা করি, আচ্ছা মেয়েটা দেখতে কেমন, আগে জিজ্ঞাসা করে নি। এটা আমার চালাকি, কারণ আমরা দেখেছি। লজ্জা পেন না, হাসছেন না কোনো ব্যক্তি, দুঃখের কথা বলছি। মাদ্রাসা আমতলায় যখন পড়েছি, আলেমদেরকে মানুষ কোন চোখে দেখে সেই কথাটাই বলছি। আলেম মাদ্রাসার আমতলার এখানে একজন ছাত্র আছে, আমি সেই কথা উল্লেখ করে টেনে নেই বলছি, যখন বাজারে সবজির দাম কমে যেত, সবজি যখন 1 টাকা কিলো, 2 টাকা কিলো যখন হতো, তখন ওই
বাজারে নিতে চাই না, ফসলের দাম আর নেই, তখন মাদ্রাসায় দান করে আসতো, বস্তা বস্তা বলতো এটা আমি দান করে দিলাম, একটু দোয়া করিও। আল্লাহর কসম আমি তখন থেকে আজও পর্যন্ত যেটা চলে না বাজারে, যেটা সলেট মান লয়, যদি কোনো ব্যক্তি দান করে আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করি না, দোয়াই করি না। অচলটা আলেমরা নেবে, আর সচলটা ওই ডাক্তারটা নেবে, ভালোটা নেবে। বলেন সমাজ আজকে চলে না? ডাক্তারের সাথে কোন মেয়ের বিয়ে হয়? ভালো মেয়ের বিয়ে হয়, সুন্দরী মেয়ের বিয়ে